আমরা এই যে অ্যাকশনটা এখন দেখতেছি এটা মাত্র এক জায়গায় থাকবে আর সবগুলো হোভারে থাকবে, ঠিক আছে? একটা থাকবে অ্যাক্টিভ আর সবগুলো হোভারে থাকবে, যেমন এটাই। এটা ছোটোটা আমরা পরে করব, ঠিক আছে? এখন এটাকে আগে ওইভাবে সাজিয়ে নিই, শুধুমাত্র একটা অ্যাক্টিভ থাকবে আর অন্যগুলো হোভারে থাকবে। এখন এটুকু তো আমরা জানি। এরপরে এটাকে কপি করে শুধুমাত্র আমরা এখানে দিব হোভার। এরপরে এই যে বর্ডার বটম, ঠিক আছে, এই বর্ডার বটমটা আমি এখানে রাখবো না। খেয়াল করুন, এই যে বর্ডার বটমটা না, এটা এখানে রাখবো না, এটা হোভারে দিব। তখন হচ্ছে যখন ওটা ক্লিক করবে তখন নিচেটা দেখা যাবে। এই দেখুন, ঠিক আছে, এই দেখেন হোভারে চলে আসছে না। সামান্য শুধুমাত্র কি করছি, এই মেনু ULLI এতে শুধু বর্ডার বটমটা রাখছি হোভারে। আর এখানে আমরা আরেকটা ক্লাস নিই এরপরে, এটা আমরা দিব শুধুমাত্র অ্যাক্টিভ। অ্যাক্টিভ এই ক্লাসটা আমরা দিব আছে অ্যাক্টিভ ইন্ডেক্সে। এবার এই সেম জিনিসটাই আমি নিব, নিয়ে শুধু কি করব, এই এরপরে একটা ডট দিয়ে দিব অ্যাক্টিভ। এবার আপনি আউটপুটটা দেখুন। আমার এই পেজের এটুক মনে করেন বাদ, আমি ফেলে দিলাম। ফেলে দিলে আমাদের অবস্থানটা ছিল এটা, এর বর্ডার টর্ডার কিছুই ছিল না। আমি প্রথমে চাচ্ছি যে এটার হোভারে একটা বর্ডার থাকবে, হোভারে। আচ্ছা, হোভার কোনটারে বলো, যেটা অ্যাক্টিভ থাকে ওইটারে হোভার বলো? না, হোভার বলতে যে কার্সার নিয়ে গেলে যে অ্যাকশনটা কাজ করে, ঠিক আছে, ঠিক আছে, এই অ্যাকশনটা মানে মাউসের কার্সার নিয়ে গেলে যে অ্যাকশনটা কাজ করে সেটা আমি হোভার। আচ্ছা, তাহলে আমি এখানে আমি যে অবস্থানে ছিলাম সেটাই ফিরে আসলাম। আমার মনে করেন এটা নাই, আমি শুধুমাত্র হোভারে রাখছি আছে বর্ডার বটম 4 পিক্সেল সলিড দিয়ে একটা কালার, এই যে যেমন কার্সার নিয়ে গেলে হচ্ছে, ঠিক আছে। আমি এখানে আরেকটা জিনিস চাচ্ছি হলো যে একটা অ্যাক্টিভ থাকবে আর অন্যগুলো হোভারে। তখন আমি কি করছি, আপনার এই ইন্ডেক্স, এটা আমাদের কিন্তু index.html মানে হোম, যেটা মনে করেন এটা হোমটাকে আমি অ্যাক্টিভ থাকবে। তখন কি করছি, এখানে এই একটা ক্লাস নিয়েছি যেটা অ্যাক্টিভ থাকবে সেটার সাথে, সেটা নিয়ে আমি ওটাকে অ্যাক্টিভ করে দিয়ে ওই বর্ডারটা দিয়ে দিছি। আচ্ছা, শুধু ওইটার জন্য নিচে বর্ডারটা, হ্যাঁ, মানে ওইটাতে অ্যাক্টিভ থাকবে। সেভ করে নেই, সেভ করে নেই। এবার দেখো একটা থাকবে, অন্যগুলো হোভার হবে। এখানে এইটার একটু কাজ করতে হবে, এটা একটু সরাতে হবে, একটু উপর থেকে সরাতে হবে, সেন্টার করে দেখি আর লোগো সোজাসুজি থাকে। আগেরটা আসছিল, তার আগেরটা আসে না, এখন নেওয়া। এখন এটা 170 পিক্সেল দিয়ে দিয়েছি আর হাইটটা দিয়েছি অটো, ওই অনুযায়ী অটো নিয়ে নিই, ঠিক আছে। এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে অথবা এভাবে সিলেক্ট করে আমি
আমি কপি দিয়ে আমরা ওই যে হেডার লেফট একটা ইমেজ নিয়েছিলাম না, সেটাতে একটু কাজ করে নিলাম। হেডার লেফট যে ইমেজটা, ওটাতে একটু কাজ করে নিলাম। বলুন। এটা 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 হলো এই যে শুধুমাত্র আমি একটা কাজ করছি, এই ULLI তে বর্ডার ছিল না একটা, সে বর্ডারটা আমি দিয়েছি শুধুমাত্র হোভার। হোভার বলতে কি, যেটা অ্যাকশনে কাজ করে, মানে আপনার মাউস নিয়ে গেলে যেটা কাজ করে সেটাই হোভার। ঠিক আছে, আমি শুধুমাত্র ULLI তে বর্ডার বটম 4 পিক্সেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, বর্ডার বটম, এটা তো বটম। মানে আমি ULLI তে, এটা তো হোভারের ভিতরে কাজ না, হোভারের ভিতরে হ্যাঁ হোভারের হোভার সারাতে আমি এইটা একটা দিলাম, ওটা তো রাখবো না, ফেলে দিব, কারণ আমি চাচ্ছি হোভারে করতে। এই জন্য আমি হোভারে করে নিয়েছি। করে নেওয়ার পর আরেকটা কাজ করছি, আমি অ্যাক্টিভ একটা ক্লাস রাখছি আছে হোমে, এই যে সেটাকে শুধু এই ডট দিয়ে অ্যাক্টিভ দিয়ে রাখছি, যে শুধুমাত্র সেই হোমটা অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, একটু করে নেন। আমি এটা আমারটা, মানে এখন আমাদের এই সেকশনটা চিন্তা করতে হবে, ব্যানার হোক আর যাই হোক, মনে করেন এই সেকশনটা, এই ব্যানারের এই সেকশনটা আমাদের চিন্তা করতে হবে। প্রথমে টেক্সট আছে একটু ছোট, তারপর একটু বড়, তারপর ছোট, দুইটা বাটন আছে, দুইটা বাটন আছে। আর যত যত বাটন আছে ক্লিকের জন্য ওগুলো সব কন্টাক্ট ইউজ করা আলাদা করে। যদি ওইখানে যদি আপনি অ্যাকশন রাখতে চান, তাহলে তো আপনাকে অ্যাকর্ডটা দিতে হবে। ঠিক আছে, তাহলে এই ইমেজটা আমরা নামিয়ে নিব, রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, তাহলে দিলে কি হয়, এই ইমেজটার বড়টা পাওয়া যায়। ঠিক আছে, মানে মেন সাইজটা পাওয়া যায়। ঠিক আছে, এই অবস্থা। কাটছে ভালো করে কাটতে পারি নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা আছে তাই জন্য বোঝা যাচ্ছে না। এবার সেভ ইমেজ দিব আমরা। ঠিক আছে, আমাদের ওইটা আছে এই যে 10 ক্লাস ইমেজের ভিতরে রেখে দিলাম। ইমেজটা নামানো শেষ। এবার আমাদের চিন্তা করতে হবে দুইটা সেকশন, মানে ইমেজের জন্য একটা সেকশন, এই পাশে আরেকটা সেকশন। এটা একটু বড়, এটা একটু ছোট, কিন্তু এখানে আবার হাইট দেখেন একটু বেশি লাগবে। হাইট বেশি লাগবে না? ওকে, তাহলে আমাদের আউটপুট হলো এটা। বুঝতে পারছি, একে একটু কিছুক্ষণ খুলে রাখতে হবে, আবার লাগাতে। আমাদের আউটপুট হলো এটা, এই যে এইটুকু। তাহলে আমরা এখানে কি আরো একটা সেকশন নিব? রেকর্ড কি হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ডিং এ। আচ্ছা, এবার এখান থেকে ডিপ নিব, ক্লাস সাউন্ড অফ করে দেখি। ঠিক আছে, এখানে আমি নাম দিব ব্যানার। ঠিক আছে, ব্যানারে একটা সাইজ দিয়ে দিই এই পাশে। আমরা যাই করি না কেন, ওটা তো 0 রেখে দিই। মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল। এবার কি করব, হোয়াইট দিব, হোয়াইট দিব 100%। হাইট দিব, অনুমান করে একটু দিয়ে দিই, নেন 600 বেশি হয়ে যাবে, 500 দিলাম। ঠিক আছে, আর ফ্লোট লেফট দিলাম। ঠিক আছে, ফ্লোট লেফট। ঠিক আছে, তাহলে এটা কি নিলাম, ব্যানার নিলাম, ব্যানারের সাইজ দেওয়া শেষ। এবার ব্যানারের ভিতরে আমরা দুইটা সেকশন নিব, ব্যানার লেফট, ব্যানার রাইট। ব্যানারের ভিতরে
গেলাম। ব্যানার লেফট, ব্যানার রাইট। ঠিক আছে, দুইটা নিয়েছি। কিসের ভিতরে? ব্যানারের শুরু শেষ, তার ভিতরে দেখেন ব্যানার লেফট রাইট। এই দেখেন স্পেস নিয়ে এইভাবে একটু করেন, এই স্পেস নিয়ে। ঠিক আছে, এবার এটাকে কপি করব। আমরা কিন্তু এবার শুধুমাত্র হোয়াইট ভাঙবো, হোয়াইট সেম থাকবে। ঠিক আছে, আমরা কিন্তু ওটাও ব্যাকগ্রাউন্ড দিই নেই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি হোয়াইট, হোয়াইট থাকবে ব্যাকগ্রাউন্ডটা। ব্যানারের ব্যানারের হোয়াইট দিয়ে আসি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই তো র্যাপের ভিতরে থাকবে। আমরা যেটাই নিব না কেন র্যাপের ভিতরে। এটার আমরা হোয়াইটটা চেঞ্জ করি। আছে কত? 1050। তাহলে হ্যাঁ, সেটা পার্সেন্টেজ দেওয়া ভালো। মানে প্রথমটা আপনি নির্দিষ্ট করে দিলেন, পরের থেকে পার্সেন্টেজ। পার্সেন্টেজ দিলে আপনার আছে পরবর্তীতে রেসপন্সিভের জন্য একটু ভালো কাজ করে। ঠিক আছে, এখানে আপনি 100% দিতে পারেন এই সেকশনটা। এই হোয়াইটটাই আমরা দিব, যেহেতু এটা দিই 650। ঠিক আছে, লেফটটা দিলাম 650। রাইটটা দিব আপনার 400। দিলে কি হচ্ছে না? এখন আমরা হচ্ছে হোয়াইট টোটাল কত ছিল? 500 থাকলো। 650 হলো লেফট, আর রাইট হলো 400, তাহলে 1050। এবার একটু দেখি আমরা রিলোড দিয়ে। এই দেখেন চলে আসছে। এখন রাইটের কাজটা আগে করে ফেলি আমরা। করছেন? করুন। মানে র্যাপের ভিতরে আপনি আরেকটা সেকশন নিয়েছেন, যেমন আমরা আগে নিয়েছি হেডার নিয়েছিলাম না, হেডারের ভিতরে 2টা সেকশন নিয়েছি। এবার নিচ্ছি আপনার আছে ব্যানারের ভিতরে 2টা সেকশন নিব। ব্যানার লেফটে একটা, রাইটে একটা। হাইটটা নির্দিষ্ট থাকতেছে, আমরা হোয়াইটটা চেঞ্জ করতেছি। আমরা কিন্তু রাইটের কাজ করতেছি আগে, ইমেজটা দিয়ে দেওয়ার জন্য। এখানে অল্টার রেখে দিই, ব্যানার রেখে দিই। এবার ইমেজ থেকে ইমেজটা নিয়ে আসি। এই যে বাবু, ইমেজটা দেখেন বের হয়ে গেছে। ইমেজটা অনেক বড়। ঠিক আছে না, দেখেন কি করি। অনেকে যায় থাকে।
ঠিক আছে, এখন এটার আমি কি করবো জানেন, এই ব্যানার রাইট নিয়েছি না, এটার একটু সাইজ কম, ডট ব্যানার রাইট দিয়ে আইএমজি দিব। এখানে কিছুই করব না, শুধু দুইটা স্টাইল লিখবো। ওয়াইড দিব 100%, হাইট দিব অটো দিলে আবার ওই সেকশন থেকে বেরোয় যাচ্ছে। বললাম না বেরোয় যাচ্ছে, থাক বেরোন। ওয়াইড 100%। ইমেজে তো ওয়াইড হাইট দিয়ে তো এ করা যায়, ছোট করে নিতে যায় না? আমি হাইটটা যে কোনো একটা অটো রাখবো, বললে রেশিও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যদি আপনি হচ্ছে হাইটটা দিয়ে দিতেন, তাহলে যদি ওয়াইড দিয়ে দিতেন তো ওই সাইডটাও বেরো যেত, তাই না? হ্যাঁ, এখন এটা দেখুন, আমি এই ইনস্পেক্ট এলিমেন্ট করে এটার হাইটটা একটু বাড়িয়ে দিই। এই দেখুন, আমাদের ছিল না মেন ব্যানার, এই যে মেন ব্যানারের হাইটটা একটু বাড়িয়ে দিই। কত বাড়ালে জুতা পর্যন্ত যাবে? আপনাদেরকে ইমেজটি ছোট করে আমাদের নির্দিষ্ট ব্যানারের আশেপাশে তাহলে হবে না? 650 পর্যন্ত দিয়ে দিচ্ছি, 650 দিচ্ছি হাইট, তাই তো? হাইটটা মেন ব্যানারে হাইটটা আমরা 650 দিচ্ছি, কারণ এদিকে কিন্তু বাড়ানো লাগবে না, কারণ আমরা 100% দেওয়া। নিচের দুইটাতে লেফটে এবং রাইটে আমরা এটাই চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কি না? আমরা যেহেতু নিচের দুইটা সেকশনে 100% দেওয়া হাইট, তাহলে আমরা শুধু ব্যানারের বাড়িয়ে দিলে এই দুটো অটোমেটিক ওইটা নিয়ে নিচ্ছে। এই দেখুন, ইউনিটের নাম আপনার নামিয়েছেন, আপনার ও ওয়াটার, ওটা ব্যানার। আচ্ছা, ভিডিও লং হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমার এটা ঝামেলা, পুশ হয় না, সেভ করে দিই আপনারা। তাহলে লেফটের ভিতরে আমি একটা স্পেস দিয়ে প্রথম একটা পি ট্যাগের শুরু শেষ করব, কিন্তু শুরু শেষ করলাম, এর ভিতরে আসলাম, স্পেস নিলাম, ঠিক আছে, স্পেস নিয়ে এবার এই প্রথমে আছে কি ভাই, এটা আমি কপি নিচ্ছি, আপনারা যে কোনো টাইপ করবেন। নেট আছে না, নেট আছে তো, ঠিক আছে। এবার মনে করেন এটা আমি কপি নিলাম, নিয়ে এর ভিতরে আমি একটা ট্যাগ দিলাম, মনে করেন H2, ঠিক আছে, H2 দিয়ে আমি আবার H2 শেষ করলাম। এরপরে আমি আরেকটা নিচ্ছি, এটা নিচ্ছে মনে করেন H1, নিয়ে এই টেক্সটটা কপি করে নিচ্ছি, একটা 2 নিলাম আর একটা 1 দিলাম, কপি করে পেস্ট করলাম, পারি, ঠিক আছে। এখন এটা দিলাম, পরে আমার আরেকটা প্যারাগ্রাফ আছে না, মানে ছোট টেক্সট বলতে আমরা প্যারাগ্রাফ বুঝি, কিন্তু এখানে তো আমি পি ট্যাগ নিতে পারবো না, কারণ আমি যদি আরেকটা পি ট্যাগ নিই তাহলে ওই পি ট্যাগে যে স্টাইল লিখবো সেই স্টাইল এটাও কাজ, ঠিক আছে। আমি এখানে যদি নর্মাল টেক্সট রাখি তাও সে
ওই পি ট্যাগের স্টাইল নিয়ে দিব, কারণ এটা পি ট্যাগের ভিতরে। আলাদা আমি দুইটা ট্যাগ নিয়েছি, H2 H1, আমি যদি এটা নিই তাহলে সে পি ট্যাগের ভিতরে যে টেক্সট সেটাই কাজ করে। তাহলে এটা আমি নর্মাল পি ট্যাগ রেখে দিই। এরপরে আমি তার মানে হচ্ছে আপনি যদি ওই দুইটা টেক্সটে যদি সেই স্টাইল করাইতে চান, তার মানে আমার H2 ধরা লাগবে আবার H1 ধরা লাগবে। হ্যাঁ। তখন আলাদা আলাদা ভাবে ধরে লিখলে ওইটাতে কাজ করবে নাকি? হ্যাঁ। আর না হলে পি ট্যাগের তো মানে ওর একটা ডিফল্ট একটা স্টাইল আছে, আছেই। সেটা হচ্ছে এই এই। প্যারাগ্রাফেতে ইউজ হবে। ইউজ হবে। এবার আরেকটা কি আছে, দুইটা বাটন আছে না, দুইটা বাটন আছে না, আমরা এখানে দুইটা অ্যাঙ্কর ট্যাগ দিব। একটা আছে হায়ার মি, এই যাবৎকালের আউটপুট নোংরা, এই দেখেন এই যাবৎকালের আউটপুট নোংরা, ঠিক আছে। এটাকে এবার একটু সাজাতে হবে। এবার আরেকটা দুইটা বাটনের জন্য আমরা দুইটা অ্যাঙ্কর ট্যাগ নেব, কিন্তু দুইটা অ্যাঙ্কর ট্যাগ নেব আমরা ইউএল এল এর ভিতরে, যেটা হচ্ছে পাশাপাশি করা যায়। পাশাপাশি করা যায়, ঠিক আছে। এই দুইটা সেকশন যদি আমরা করতে পারি বহুত কিছু করতে পারি, যদি এই দুইটা সেকশন ভালোভাবে বোঝেন, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা ইউএল নিব, শেষ করব। আচ্ছা, ইউএল, একটা question। হ্যাঁ এই যে অনেক ট্যাগ ক্লোজ হওয়ার পরে যেটা নিছেন, ওটা তো পিএর ভিতরে, মানে প্যারাগ্রাফ সব পি এর ভিতরে নিচ্ছি, সাজানোর জন্য আমি আবার ইউএল এল নিচ্ছি, কারণ দুইটা বাটন আমাদের দেখেন পাশাপাশি, এই যে দুইটা বাটন পাশাপাশি, আমরা একটা অ্যাক্টিভ আছে একটা অ্যাক্টিভ নাই, এটা আমরা ক্লাস দিয়ে চেঞ্জ করে দেবো ওর ভিতরে, ঠিক আছে। এখন এর ভিতরে প্রথম আমরা দিব এলআই, আবার দিব অ্যাঙ্কর ট্যাগ, এই সেট। মানে আপনার চিন্তা করতে হবে যে এখানে কি নিলে আপনি সহজে কাজ করতে পারবেন। এখানে আপনি হ্যাশ রাখুন, আর এখানে কি আছে, হায়ার মি আছে মনে হয়, হায়ার মি, এটা এলআই শেষ করুন, ঠিক আছে। কন্ট্রোল ডি দিয়ে আর একটা করে নিলাম, আর এখানে লেখা আছে মানে ডাউনলোড সিবি মনে হয়, দিয়ে দিই DOWNLOAD দেখেন এটা আউটপুটের অবস্থা। এটা আমরা যেটা দেখতেছি শুধু HTML এর মুখ দেখতেছি, এটাকে আমাদের CSS করতে হবে, সাজাতে হবে। আগে এইটুকু আপনারা করুন, দেখেন বোঝেন কিনা। আজকে 10টা। তাহলে আমরা এখানে একটা ব্যানার টেক্সট শুরু করছি, কিসের ভিতরে, ব্যানার লেফটের ভিতরে। এবার এখান থেকে CSS করব, ব্যানার লেফট ব্যানার টেক্সট, এখানে আমরা CSS শুরু করি। মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, ফলোট লেফট আপনি দিতে পারেন। ফলোট লেফট, ঠিক আছে। এবার আমি প্যাডিং এর মনে করেন দুইটা অপশন ব্যবহার করতেছি, একটা উপর নিচে একটা লেফট রাইট। উপর নিচে আমি দিচ্ছি মনে করেন 60, লেফট রাইটে দিচ্ছি মাত্র 10। দেখি তো কি কাজ করে আউটপুটে, কাজ করতেছে না, সব সেকশনই কাজ করতেছে। এবার আমাদের এই টেক্সটটা কি এরকম বড় না, আলাদা আলাদা ভাবে স্টাইল করব। তখন আমি এই ব্যানার টেক্সট ধরব, ব্যানার টেক্সট ধরে কি দিব, H1, ঠিক আছে। এটা আমরা এই যে 0 পিক্সেল রাখলাম প্যাডিং, আমরা শুধুমাত্র এখানে ফন্ট সাইজ দিব, আমাদের এগুলো লাগবেও না এখানে। কারণ কি জানেন, আমরা যাই সরাতে চাই না কেন ওইটাই দিলে কাজ হয়ে যাবে। ওই যে ব্যানার টেক্সট এখানে দিব মাত্র ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে আমরা দিব মনে করেন 30 পিক্সেল।
38 না, বড় হয়েছে না, আরো বড় চাইলে 42। প্রথমে H2 ছিল, আমরা তাহলে H2 প্লাস আগে করব না? H2 নর্মাল রেখে দেবো, স্যার, ওই রকমই প্রায় কাছাকাছি, ঠিক আছে। ডেন্সিটি বাড়ায় দেবে। কিন্তু এখানে দেখেন কালার আছে না, এই কালারের জন্য আমরা এখানে নিব কি নিব বলেন, স্পান। স্পান হলো শুধু ওইটুকু কাজ করবে। না, ওইটুক বলতে কি, সে অন্যের স্টাইল কেড়ে নেয়, অন্যের স্টাইল থেকে যায়। তো এখানে যদি এইচ1 স্প্যান দিয়ে তারপরে করতে হবে। ঠিক আছে, এখন এটার স্টাইল করতে গেলে আমরা এখানে কি করতে হবে, নিচনের পরে আমাকে একটা নিতে পেরেছি, ভিতরেই কালার দিতে হবে না? সে তো মানে ইনলাইন সিএসএস করা যাবে, ইনলাইন সিএসএস করবোই না। করবেন না, এটার উপকার আছে অনেক। এক্সটার্নাল করবো, ইনলাইন কোনো বিষয় না। ইনলাইন করবেন না, ঠিক আছে, ইনলাইন খুব ক্ষতিকর, শুধু ক্ষতিকর না, খুব ক্ষতিকর। তাই HTML আছে না একটা, ওর XML বলে না। এক্সএমএল বলে। তো এটা কি হচ্ছে আমার ওই যে অনেক সময় দেখা যায় যে এইচন ট্যাগ আমি শুরু করছি, বাট এইচন ট্যাগ শেষ না করলেও তো স্মার্ট ব্রাউজারগুলোতে কাজ করে। কাজ করে। তো এইটা ধরার জন্য কি ওইটা ইউজ করা হয়নি? ওইটা ধরার জন্য কি, এটা আসলে বিশেষ করে ক্রস ব্রাউজার দেখতে হবে, মানে বিভিন্ন ব্রাউজার চেক করতে হবে, ঠিক আছে। এবার দেখুন কালার আসছে, ফন্ট কি কোনো চেঞ্জ হয়েছে? কোথায় ফন্ট চেঞ্জ হয়নি, কারণ ওই দুটো এমনিই আপনার ক্যাপিটাল। এই দেখেন এই ডির সাথে মিল আছে না, তাহলে দেখেন এখানে কি করলেন, এই সন দিলেন, তারপর স্পেস দিয়ে স্ক্যান দিলেন, কারণ এটা ওর ভিতরে থাকলেও আলাদা জিনিস, এই জন্য আপনাকে স্ক্যান দিতে হবে, স্ক্যান দিয়ে স্পেস দিতে হবে। ফন্ট ওয়েটটা হলো ফন্টটাকে আপনার থিকনেসটা বাড়িয়ে দেয়, পুরুত্ব, হ্যাঁ মানে ওই ফন্ট মোটা করে দেয়। প্যাডিং, অর্ডার একটা প্যাডিং আছে। শুধুমাত্র ওই সেকশনটা আলাদা করে দিচ্ছি, টেক্সটের ভিতরে দিচ্ছি। মনে করেন ফন্টটা নর্মাল চিকন আছে, ওটাকে থিকনেস বাড়িয়ে দেয়, মানে পুরুত্ব বাড়িয়ে দেয়, হোয়াইট বাড়িয়ে দেয়। বোল্ড করতে হ্যাঁ, বোল্ড করলে হোয়াইট। হ্যাঁ, শুধু স্ট্যান্ডার্ডে কাজ করি। এইটুকু বুঝতে পারছেন? জি। হুম, আচ্ছা। একটু কোডিং এ এখানে একটা পি ট্যাগ নিয়ে নিই এটার জন্য, এটা কিছু করবো না, এই পি ট্যাগই থাকবে, জাস্ট একটা স্পেস নিয়ে নিবে আর কি, একটা স্ট্যান্ডার্ড সাইজ হয়ে যাবে। এই কিসের ভিতরে নিলাম, ও ওইটার ভিতরে চলে আসছে। আজকে এইটুক করাবো, এইটুক করে ছেড়ে দেবো, সব করবো না, পরটুকু আপনারা করবেন। এই যে পি ট্যাগটা সব ক্লোজিং নাই জানেন, হ্যাঁ ক্লোজিং। ঠিক আছে, এই দুই বাটনের কাজটা আমি করে দিচ্ছি, নাকি আপনারা পারবেন? করা যাচ্ছে। এই দেখুন, এই ব্যানার টেক্সট ধরবো, তাহলে এই যে একটু করে ইউএল এলআই, আগে ইউএল ধরি। শুনুন, এটা আমি করবো না, আপনারা মেনুর মতো করে করবেন, ঠিক আছে, মেনুর মতো করে করবেন। একটু এই উপরেরটুকু আপাতত এইভাবে থাক, আপনারা ওটা মেনুর মতো করে করে নিয়ে আসবেন। আর ওই চারিপাশে একটা বর্ডার ক্লাস আলাদা করে দিবেন, বর্ডার ক্লাস আলাদা করে দেবে। হ্যাঁ, এর ভিতরে মনে আর ওর করেন ভিতরে ওই ভরাট কালার দেওয়ার জন্য কি করবো বর্ডারের ভিতরে? ব্যাকগ্রাউন্ড, ও বর্ডারের ব্যাকগ্রাউন্ড দিলে তো না বর্ডার না ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ক্লাস নেবেন, সেটা একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। মনে করেন এখানে একটা ক্লাস নেবেন, আমরা অ্যাক্টিভ ক্লাস নিয়েছি না, সেরকম এখানে একটা ক্লাস নেবেন, ক্লাস নেই ব্যাকগ্রাউন্ড, ও আচ্ছা আচ্ছা, ওই ক্লাস ধরে এটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড 4, ঠিক আছে। আর এখানে আরেকটা পরবর্তীতে আরেকটা ক্লাস নেবেন, সেটার কোনো ব্যাকগ্রাউন্ড দিবেন না, কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড দিবেন ওভারে, ওটা তো ওই যে অ্যাক্টিভ থেকে যেটা Active অ্যাকশনটা থেকে। বোঝাবে। ঠিক আছে।
আজকে একটু করালাম, আপনারা এটা দেখে যদি পারেন ভালো এটা করে আনবেন। জি ভাইয়া, যদি বাড়িতে ভালো না হলে আচ্ছা, আমি এখানে